নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো সর্ষের শাক। চলুন রেসিপিটি দেখে নিই। তার জন্য এখানে আমি 2 আঁটি মতো সর্ষে শাক নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 আঁটি বেথো শাক আর নিয়ে নিয়েছি 1 আঁটি মতো পালং শাক। এবারে সবার প্রথমে আমি ঠিক এইভাবে সর্ষে শাকটিকে কুচি কুচি করে কেটে নেব। এবারে একইভাবে আমি পালং শাকগুলোকেও ঠিক কুচি কুচি করে কেটে নেব। আর এই বেথো শাকটিকেও আমি কুচি কুচি করে কেটে নেব। এবারে সর্ষে শাকে তড়কা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা রসুন, যা ছোট ছোট করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, যা কুচিয়ে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। আর নিয়ে নিয়েছি 8-10টা মতো কাঁচা লঙ্কা, যা ছোট ছোট করে কেটে রেখেছি। কেটে রাখা শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবারে শাকগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে এক এক করে আমি শাকগুলোকে দিয়ে দেব। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা কুচি করে রেখেছিলাম আর কেটে রাখা লঙ্কা কুচিগুলো থেকে অল্প পরিমাণে লঙ্কা নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি মতো জল। দিয়ে দেব 1.5 চামচ মতো লবণ। এবার আমি 4 থেকে 5টা সিটি দেওয়া পর্যন্ত এই শাকটিকে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে দিয়ে ডাল ঘুটনি দিয়ে শাকটিকে বেশ কিছুক্ষণ এইভাবে চেপে নেব। ডাল ঘুটনির সাহায্যে এইভাবে শাকটিকে আমি একটু বেশ কিছুক্ষণ ঘুটে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো বেসন। বেসনটি দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ এই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে শাকটিকে নামিয়ে নেব। এবার আমি ওই সর্ষে শাকের তড়কা দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদার কুচিগুলো। দেওয়ার পর এবারে আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুনের কুচি আর দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলো। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি লাল লাল করে এই পেঁয়াজটিকে আদা রসুনের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে লঙ্কার কুচিগুলো। দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটিকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। দেওয়ার পর এবার আবারও আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে আসে। দেখুন এখানে আমার টমেটো আর পেঁয়াজগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে শাকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে সর্ষে শাকটিকে মিশিয়ে নেব। শাকটিকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো ঘি। দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই আমি গ্যাসের আঁচ বন্ধ করে এই সর্ষে শাকটিকে নামিয়ে নেব। এবারে সর্ষে শাকটিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা চাইলে বাড়িতে এই সর্ষে শাকের রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়া এই সর্ষে শাকটি ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।